এই এরিয়াটা কতটুক দূরত্ব বা কত আপনার বাইরের আয়তন সেটি আমার জানা নেই। নতুন একটি নিজের মধ্যে একটি খুব সুন্দর একটি আবার বুঝতে পারলাম। এটিকে কি মনে হয় বিশাল আকৃতির এই সাপগুলো। पीछे जा। चलो चलो हरे এই বৌদ্ধ বিহারে রক্ষিত আছে বৌদ্ধের ধাতু। যেই বৌদ্ধের ধাতুটি রক্ষিত আছে সেই ধাতুটি এনেছিলেন উনি। ওই যে উনি এনেছিলেন সেই বুদ্ধর ধাতুটি। ওনাকে এখানে সম্মানের সহিত ওনাকে সম্মান জানানো হয়েছে। বিষয়টি হচ্ছে এখানে আমরা ধাপে ধাপে আরও সামনের দিকে এগিয়ে যাব। আমি আসলে নিজেকে সরাসরি সৌভাগ্যবান বলে দাবি করছি যে এরিয়ার মধ্যে বুদ্ধের ধাতুটি
সংরক্ষিত আছে, সেই জায়গার মধ্যে আমি এখন আমার মাথা বা কপাল ঠেকাতে পারবো। তো সেক্ষেত্রে আমার কাছে সেটি খুব আমি নিজেই সৌভাগ্যবান বলে মনে করছি। এটিও অরহত উপগুপ্তপান্থের আসন, দেখতে খুব সুন্দর, নান্দনিক, চমৎকার। আপনি পূর্ণাঙ্গভাবে এখান থেকে দেখতে পাবেন।
সেই এটির সম্পূর্ণ একটি ব্যাখ্যা দিতে গেলে এখানে দায়িত্বরত যে কোনো ব্যক্তিকে নিয়ে আসলে সাথে এগুলোর বর্ণনাটি দিতে হবে, কোনটার কী জিনিস আমি এখানে বলতে পারতেছি না। এখানে এটাও একটি বুদ্ধমূর্তি, হয়তো বা অন্য কিছু ছিল, তার অনেকটাই ভাঙা অংশ। তার মানে এগুলো কী জন্য বোঝানো হয়েছে সেটাও আমি বুঝতে পারতেছি না। নাকি যে সময় এখানে দুর্বৃত্তদের হামলা হয়েছিল নাকি সেগুলো এখানে সংরক্ষণ করা আছে, আমি সেটা কিন্তু বলতে পারি না। আসলে এখানে যে বুদ্ধের ধাতু বলতে কোনটি সেটিও আমি তেমন একটি বলতে পারতেছি না। এগুলো মনে হয় সেই এগুলো কখনকার, এখানে আপনারা এখানে অনেকগুলো শব্দ এখানে লেখা আছে, ভালো আছে মন্দ আছে, হ্যাঁ এখানেও আছে, তো ভালো মন্দ সব কিছুই আছে এখানে। এগুলো ইয়ার মধ্যে দেখা যায় কিনা দেখি, স্ক্রিনের মধ্যে এটির মধ্যেও আছে। আসলে আমি যতই ভালো কিংবা মন্দ আবেগ
প্রকাশ করুক না কেন, যে বা যারা এখানে এই লেখাগুলো লিখছেন, আমি এর জোরালো প্রতিবাদ জানাই। ভালো লিখুক বা খারাপ লিখুক, জিনিসটি কিন্তু খুব বিশ্রী ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। এখানে প্রবেশ মুখে এখানে সাধু সাধু লিখছে, কিন্তু সাধু সাধু লিখছে কি, এরপরেও আপনি যে সাধু লিখছেন সেটা বুঝতে পারলাম, কিন্তু আপনি এইভাবে লিখছেন সেটা কিন্তু মানতে পারিনি। যত কিছু হোক না কেন, এটা একটি তো এ হচ্ছে ব্যাপার। এখানে ওই যে এখানে আবার করে লেখা আছে সব, দিকে আবার এইগুলো সব লেখা আছে। আমি ওইখান থেকে বের হয়ে যাচ্ছি। প্রথমেও দেখলেন এই প্রতিষ্ঠানের নাম, আমি আবারও একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে তার নাম। এই দুর্লভ, এই মামুনি এদিকে আসেন। এই জিনিসটি, এই চিংড়িটি কিন্তু খুবই দুর্লভ। এই চিংড়িটি কিন্তু খুবই দুর্লভ বর্তমান সময়ে, বুঝছেন? এই চিংড়িটি খুবই দুর্লভ। এটি অনেক একটি যাক, ফেস টু ফেস সরাসরি দেখতে পেলাম এগুলো। মাছ, ফিশ। আসেন, এখানে আসেন। এগুলো মাছ, ফিশ। এগুলো খাওয়াচ্ছে যে। এদিকে আসেন। কত বড় পাঙাশ দেখছেন? অনেক বড় পাঙাশ দেখছেন? পাঙাশ। আচ্ছা, ওদিকে যান, আমি বলতেছি, ওদিকে যান। এ ভাইয়া, একটা দেন তো, বাবুকে একটা দেন। দিচ্ছি। আচ্ছা, দেখি আমি ওদিক দিয়ে গিয়ে দিচ্ছি। এই ভাইয়া,
ভাইয়া ওনার আচ্ছা আসেন এসে আসেন মাকে ডাকেন লবস্টার লবস্টার डॉलर पे बोला बोला डॉलर डॉलर আম্মুর মতো apa ini kurang lagi kalau visual kita tek ini dia Mana gitu? Ada masuk.
আমরা এই যে ডায়াবেটিস করে আমরা নামাজ পড়ে আসতাম তো 11 তলা ইয়ে ছিল, অ্যাকুরিয়াম ছিল। লিফট আসছে, দেরি হচ্ছে, নামাজের সময় লিফটে না না দেখো মা, এ কি সুন্দর করে লেজ নাড়তেছে, দেখো। না, ও যে ওই কিনা আসো বাবা, এদিকে এসো, এপাশে আসো, এপাশে। হ্যাঁ আমি জানি না ক্লাস থাকতো, ক্লাস আছে, ক্লাস হয় কিন্তু ওইখানে একটা আছে মাছ, ওইখানে আছে, ওইখানে আরেকটা আছে মাছ, ওই যে দুইটা দেখা যাচ্ছে। আর তো কই আসতেছে, এই যে মাছ এটা আসতো তাহলে না, তাহলে আমার না না, এটা বিশাল, এটা বিশাল কিন্তু।
যাদের থেকে সমুদ্রের প্রাণী সম্পর্কে বা সমুদ্রে কোন ধরনের প্রাণীগুলো বসবাস করে সেসবগুলো আসলে আপনি যদি খুব কাছ থেকে যত্ন সহকারে যদি দেখতে চান, এটি কিন্তু কোনো একটা প্রমোট ভিডিও না, তাহলে আপনি অবশ্যই যদি কক্সবাজারে আসেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততিকে নিয়ে অবশ্যই আপনি কক্সবাজার অ্যাকুয়ারিয়ামে আসবেন। এখানে আসলে আপনি সামুদ্রিক যতগুলো প্রাণী ম্যাক্সিমাম, সবগুলো তো নয়, ম্যাক্সিমাম এই অ্যাকুয়ারিয়ামে আছে। এটা হচ্ছে ইলেকট্রিক, সরি, এত ভিড়ের মাঝে এখানে এত যে লোক আসছে সেটি বলাই বাহুল্য। এই যে দেখুন, আও এই যে দেখেন দেখেন উপরে দেখেন দেখছো কি তুমি বন্দি করতে তোমার সামনে আসবে, তাহলে তো তোমার সামনে ঠিক আছে। আমাদের টাকা Wow, shark. Wow. আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুয়ারিয়ামের, আসলে আমি শুদ্ধ করে বলতে পারতেছি কিনা সেটাও জানি না, এটি হচ্ছে একটি কচ্ছপ, এর নামটা এখানে, এর পরবর্তীতে এটিও আরেকটি কচ্ছপ।
অ্যাকুয়ারিয়ামে আসবেন অথচ কক্সবাজার আসবেন, এই অ্যাকুয়ারিয়ামে আসবেন না, তেমন কিন্তু হতে পারে না। তাহলে আপনি অনেক কিছু মিস করলেন। এখানেও কিছু যেন একটা আছে। ও, এখানে মাছ আছে, অনেকগুলো মাছ, রঙিন মাছ, চাল মাছ, দেখতে খুব সুন্দর এবং চমৎকার। এই জন্যটি আরেকটু নান্দনিক। এতে কিছু নাই। এই যে কত বড় কাঁকড়া, বিশাল বড় সাইজের কাঁকড়া। এগুলো সাগরের শামুক, অনেক ধরনের, অনেক জাতের। এই দেখুন কত বড় কাঁকড়া। চিংড়ি, এটি অসুস্থ, এই জায়গায় অসুস্থ মনে হয়। বাইলা মাছ, এখানেও আছে লবস্টার, অনেক বড় সাইজের। যেখানে ছোট ছোট এগুলো আছে। এখানে রাখছে আসলে ছোটগুলো, এখানে যেগুলো মানুষের ইয়াটি সহ্য করতে পারবে, আপনার খাবার দিলে বা মানুষের অতিরিক্ত সাউন্ড এসব, এগুলো আর কি। এখানে আপনার এই যে পা দিয়ে এখানে যে মাছের মেচেস, আপনি কিংবা আপনার পরিবারের সদস্যকে পা দিয়ে এই পা ম্যাসাজটি এখানে না করলে কিন্তু অনেকটা কিন্তু মিস করবেন। এখানে আরো অনেক আছে, এখানে আরো অনেক আছে। ওনারা পরিবার নিয়ে আসছে এখানে, এই যে পা দিয়ে যে মাছগুলো দেখেন, এগুলো অনেক ছোট ছোট মাছ দেখেন।
হ্যাঁ আমরা যেখানে আসছি এটা কয়তলা যায় না, এখানে 3D মুভি। 3D মুভি বলতে আপনার সাগরের তলদেশে কি কি থাকে, হ্যাঁ সেটাই এখানে বসানো হয়েছে। বিষয়টি হচ্ছে এটাই, আপনারা এখানে এসে এটাও উপভোগ করতে পারেন, ভালো একটি মজা পাবেন। আমাকে 3টা দেন দেন, আপনার জন্য ইয়ে করছি। এটি আপনার 3D মুভি দেখার জন্য টিকিট করতেছে এখানে আপনাদের থেকে। একটি টিকিট 50 টাকা করে নেবে। আমি এখান থেকে 3টি টিকিট ক্রয় করলাম। আমাদের শো শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এটুকুই দর্শক ছিলাম এখানে। এ হচ্ছে ব্যাপার। এই যে এই বেবিটি কান্না করছে। 3D মুভি শেষ করে আসলাম। আসলে এটা খুব শীতাতপ নিয়ন্ত্রিত, তার মানে আমারটি ইয়া হচ্ছে কিনা এখানে খুব ঠান্ডা, এসি আছে। এখানে দেখেন আপনার বাচ্চাকে কিন্তু এগুলো কিন্তু আঁকা চিত্র অঙ্কন করাতে কিন্তু আপনি ইয়া করতে পারেন, সহযোগিতা করতে পারেন। এখান থেকে আপনি ছবিগুলো চাইলে কালেক্ট করে নিয়ে নিতে পারেন। এখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনাকে সেই ছবি বা পিকচারগুলো সরাসরি দিয়ে দিবে। দেখেন বা এখানে আবার নিষেধ, এই মার্কেটটার মধ্যে আসলে এখানে ভিডিও করতে নিষেধ করছে, তো সেজন্য আমি ভিডিও করতেছি না। যেহেতু ওনারা নিষেধ করছে সেজন্য আমি ভিডিও করতেছি না। উপরে গিয়ে দেখি, এদিক দিয়ে আপনি দোতলায় উঠে, এটা কয়তলা আসলে আমি নিজেও জানি না, কনফিউজ। কি আপনি শর্টকাট রাস্তাটা বাঁকা করলেন কেন? বাচ্চা তো এইভাবে করে এখান থেকে ঘুরে আসতে হবে। এই যে এনারা যেভাবে আসতেছেন ঠিক এভাবে করে আসতে হবে। এখানে জুস যদি খেতে চান খেতে পারেন। এখানে বাচ্চাদের জন্য অনেকটাই কিন্তু বিনোদনের, মোটামুটি আপনি সব কিছু সুদ হয়ে যাবে আপনার টাকাটি। এখানে আসলে এই যে গাড়ি চলতেছে, টাকাটি আসলে সুদ হয়ে যাবে। যারা নামাজ পড়তে চান এখানে, যদি নামাজের টাইম হয় এখানে নামাজও পড়তে পারেন। ইসলাম ধর্মের যদি হয়ে থাকেন তাহলে এখানে নামাজ আদায় করার সুবিধা আছে। এদিকে কি আছে আমি জানি না, একটু দেখি এদিকে কি। আচ্ছা, এগুলো ওয়াশরুম, সেদিকে আবার ওয়াশরুমও আছে। এখানে আপনি এখানে শরীর ম্যাসাজ করতে পারেন। এর জন্য কি আলাদা পে করতে হবে? হ্যাঁ, আলাদা পে করতে হবে না। আপনি এখানে চাইলে শরীর ম্যাসাজ করতে পারেন, এর জন্য আলাদা পে করতে হবে। ওই যে উনি দেখুন, উনি কিন্তু বডি ম্যাসাজ করতেছে। এটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের আপনার বাহিরের দৃশ্য। এটা হচ্ছে মাঠ, মানে মোটামুটি আমরা ওই প্রবেশ মুখ দিয়ে ঢুকে পুরাটি একদম দেখে কিন্তু এদিক দিয়ে চলে আসছে। বিষয়টি হচ্ছে এখানে ওই যে দেখুন, আপনি যদি কক্সবাজার আসেন তাহলে বিশেষ করে আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে যদি না আসেন তাহলে আপনি কিন্তু মিস করবেন। বিষয়টি হচ্ছে এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন।
এই ছিল আমার অ্যাকুয়ারিয়াম থেকে আপনাদের দেখানো বা একটু আমার অভিজ্ঞতা সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আবার হারানো গ্লাস আছে মনে হয়, আমি এটার মধ্যে ঢুকতে চাই না বাবা। হারানোর গ্লাস, এই মজাটি একটি নেওয়া উচিত ছিল মনে হয়। এখানে আমি ঢুকতে চাই না, তারপরেও বেশি কদম দেব না। হ্যাঁ, আচ্ছা টিকিট লাগবে। আমি তো মনে করছি এটা এমনি ওইটার সাথে আচ্ছা ওইটা করলে আপনার টিকিট নিতে হবে নাকি? হ্যাঁ, এটা টিকিট নিতে হবে। ওই মজাটা না নেওয়াটাই আমি মনে করি বেটার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে আপনি এখানে চাইলে ফুচকা সব ধরনের এখানে এগুলো আপনি জুস সবগুলো খেতে পারবেন। অ্যাকুয়ারিয়াম থেকে আমার এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন। ধন্যবাদ। আপনার টপ ফ্লোরে যদি আসেন তাহলে এই জিনিসটা কিন্তু ফলো করবেন। এই দিক দিয়ে ঢুকতে পারবেন আপনি, আর এদিক দিয়ে নিচে নামতে পারবেন না। যদি আবারও যদি আপনি নিচে ঘুরে দেখতে চান বা ছবি নিতে চান, ভিডিও নিতে চান, এটা শুধুমাত্র ঢোকার প্রবেশ, বের হওয়ার কোনো প্রবেশ নেই। কারণ এটা আটকানো থাকে। এই যে এখন বের হচ্ছে না, এই যে আটকে গেছে, আমি খুলতেছি না, কিন্তু এদিকে যাবে। এই যে ওটা দিকে আসবে না, বিষয়টা হচ্ছে এখানে। এটা কিন্তু মাথা রাখবেন। এই জায়গায় এসে দ্বিতীয়বার আরেকবার ভাববেন নিচ থেকে কোনো ঘুরে আসবেন কিনা। ধন্যবাদ।